বিয়ে মানে কি বুঝুন তো? আমার বাবা মার বিয়ের মাধ্যমে আমি দুনিয়াতে আসছি। এখানে যে কয়জন মানুষ বসে রয়েছেন সবার আব্বা আম্মার বৈবাহিক পবিত্রতার বন্ধন দিয়ে দুনিয়াতে আপনি আসছেন। আপনার একটা পরিচয় হয়েছে হালাল জাদা, হারাম জাদা না, কিন্তু হালাল জাদা। আপনি হালাল সন্তান। বলে কেন? বৈবাহিক বন্ধনের মাধ্যমে আপনি দুনিয়াতে আসছেন। আল্লাহ আপনারে হালাল পদ্ধতিতে দুনিয়াতে আসছে। তো হালাল কাজের সময় কুকু 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 কুকু, এটা কি? হ্যাঁ, এগুলো কি? এটা নিয়ে মুসলমানি করে। এই জন্য বিয়ে শাদী করে এলে বাচ্চা কাছে আনন্দ করে, নিষেধ নাই। বিয়ে শাদীতে আনন্দ দিতে হবে। আল্লাহ রসুলের জমানায় দব বাড়িয়ে গান গাইতো, সেটা গানের একটা মাধুর্যতা আছে, সৌন্দর্য আছে। কিন্তু এখনকার দিনে কোনো সৌন্দর্য নাই। আরেকজনের বউ আরেকজনের লইয়া নাচতেছে, কি কায়দা বাঁধে ভাই? বউ হলো তোমার, লাশে আর এক বেড়া, পরে 2 দিন পরে বউ বলে চলে গেছে। দেখছো, ফুলা বানো ঠিক কয়। তো ভাই এগুলো শুনে আপনার মন খারাপ লাগবে যে ফরিদি হুজুর আজকে এসে মন খারাপ করে দিয়ে গেল না। বুঝতে হবে আপনাকে, এটা একটা পবিত্র বন্ধন। এখানে আপনাকে পবিত্রতা রাখতে হবে, নতুবা সন্তানের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। মনে রেখেন, মনে কিছু নিয়েন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। হযরত বেলালের ওয়াজ শুনতে চেয়েছিলেন, আমি আপনাদেরকে বেলালের ওয়াজ শোনাবো, কিন্তু 1টা ঘন্টা আপনাদেরকে শুধু শোনায় গেলাম। 1টা ঘন্টা আপনাদেরকে আমলের কথা বললাম, আমরা আমাদের মর্যাদার কথা আপনাদেরকে শোনাইলাম। হযরত বেলালের দিকে আপনাদেরকে নিয়ে চলে যাব, তারপরে আপনাদেরকে নিয়ে একসাথে দোয়া করব। আজকে জুমার রাত, সামনে মাহে রমজান। ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমান ইহতিসাবটা কি বুঝাই দিয়ে যায় আপনাদেরকে? রোজা রাখলেন মিথ্যা বলা যাবে না, রোজা রাখলেন গীবত করা যাবে না, রোজা রাখলেন হারাম খাওয়া যাবে না, রোজা রাখলেন মারামারি করা যাবে না, রোজা রাখলেন ফায়সা কথা বলা যাবে না, রোজা রাখলেন অন্যের ক্ষতি করা যাবে না, রোজা রাখলেন খারাপ কাজ করা যাবে না। কাম খায় লোভ মোহ হিংসা কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা সব কিছু থেকে নিজেকে নিবৃত করে যদি রোজা রাখতে পারেন, আল্লাহ রসুল বললেন শব্দ বাচ্চা দুনিয়াতে আসার পরে যেমন নিষ্পাপ হয়ে যায়, ওইভাবে আল্লাহ আপনাকেও একেবারে নিষ্পাপ বানিয়ে দেবে। হাজিরিন, শিব পাশাপাশি ভালো করে শুনে যাবেন। আহা, আমি তো আজকে আপনাকে ঈমান ইহতিসাবের সাথে কথা বলতেছি। এখনকার দিনে ঈমানটা তো একবারে সহজ হয়ে গেছে। আগের জামানায় ঈমান এত সহজ ছিল না। ঈমান কি জিনিস রোহিঙ্গাদেরকে জিজ্ঞাসা করেন, ঈমান কি জিনিস ফিলিস্তিনিদেরকে জিজ্ঞাসা করেন, ঈমান কি জিনিস আপনি যদি ইন্ডিয়াতে যান তাহলে দেখবেন অনেক মুসলমান ইচ্ছা করলেও দাঁড়িয়ে রাখতে পারে না। বলে কেন পারে না? রাখা নিষেধ নাই, কিন্তু এমন একটা অঞ্চলে সে গেল ব্যবসা করার উদ্দেশ্যে, সেখানে হিন্দু অঞ্চলে কিছু উগ্রপন্থী হিন্দু, সব হিন্দু না কিন্তু, আমি সব হিন্দুদের দোষ দিব না। হিন্দুদের ভিতরে অনেক ভালো মানুষ আছে, আছে না ভাই? অনেক ভালো লোক আছে হিন্দুদের ভিতরে, অনেক ভালো গ্রেট অত্যন্ত সুন্দর মনের অধিকারী মানুষ আছে, আমি না করব না। আমার সাথে হিন্দুদের সাথে সখ্যতা আছে, আমি বলবো না, অস্বীকার করা যাবে না। মানুষ পৃথিবীতে ভালো মন্দ নিয়ে দুনিয়া আছে। আমাদের মুসলমানদের ভিতরে উগ্র আছে, বেয়াদব আছে, উচ্ছৃঙ্খল আছে, আছে না ভাই? আবার ভালো মানুষ আছে না? আছে, সব জাতের ভিতরেই আছে। তো হিন্দুদের ভিতরে বিজেপি আসার পরে বিজেপিদের ভিতরে কিছু আছে, শিবসেনা নাম দিছে শিবসেনা। ওরা উগ্রপন্থী কিছু বেয়াদব ছেলে পেলে তৈরি করছে। মুসলমান নারীরা হিন্দুস্তানে ভারতে বোরকা টোরকা পরলে তখন ওরা এই দেখলে ওই মানে হাসি তামাশা করে, বিশৃঙ্খলা করে, উচ্ছৃঙ্খলা করে, ডিস্টার্ব করে, তারা ইফটিজিং করে, মেয়েদেরকে কষ্ট দেয়। মুসলমানের মাথায় টুপি দেখলে দেখা যাচ্ছে টুপি নিয়ে দৌড় দিবে, টুপি নিয়ে হাসি তামাশা করতে পারে। আমি ফুরফুরার হুজুরের মাজার জিয়ারত করতে গেছি, তা ফুরফুরার হুজুরের সাথে বসেছিলাম, আমি হুজুরের আওলাদের সাথে। তো বসে বসে গল্প করতেছিলাম, তো আমাকে বলে, ফরিদি সাহেব আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনি তো আমাদের এলাকার কালচার জানেন না, তো আপনি একটু সতর্কতা মতো চলবেন। ট্রেনে হয়তো আপনার মাথা থেকে কেউ যদি টুপি নিয়ে যায় তাহলে আপনি কিন্তু হঠাৎ রাগ টাগ করবেন না,
কারণ হিন্দুরা উগ্রপন্থীরা দেখা যাবে আপনার মাথায় টুপি নিয়ে ওরা শয়তানি করলে, আপনি রাগ টাগ করলে আপনাকে আঘাত টাঘাত করতে পারে। আপনি আমার মেহমান, বিদেশ থেকে আসছেন, আপনি সম্মানের সাথে চলে যাওয়াটাই আমরা বুদ্ধিমানের কাজ মনে করতেছি। বুঝতে পারছেন? তাহলে আপনি বুঝেন এত বড় একটা দেশে অনেক মুসলমানদের কোনো নিরাপত্তা নাই। এটা তো দুঃখজনক কথা। কিন্তু এদিক দিয়ে আবার মমতা সরকারও আছে, তার প্রশংসা করতে হয়। বলে কেন? তিনি প্রত্যেকটা মুসলমান ইমামের বেতন দেয়, যা বাংলাদেশ সরকারও পারে নাই। মারহাবা কইলেন না আপনারা? কে আসতে কোন কে জোরে বলে? বাংলাদেশ সরকারও ইমাম সাহেবদেরকে বেতন দেয় না। আমি এক গ্রামে গেছি ওয়াজ করতে, জিজ্ঞেস করলে ইমাম সাহেব বেতন কত? কয় 2000 টাকা। ইমাম সাহেব কয় হুজুর মাফ করে দিয়ে 6 মাস এখনো বাকি থাকছে। আমরা সব গ্রামের বাড়ি বাড়ি আগুন লাগাই দেন, জান এগরা বাড়ি আগুন দিয়ে দেওয়া জায়েজ আছে। হুজুর কেমনে? আপনারা সবাই জালেন। একটা মসজিদের ইমাম সাহেব 2000 টাকা বেতন দেন, তারপরে 6 মাস বাকি। আপনার বিড়ির দাম কত? কয় হুজুর 10 টাকা। কয়টা বিড়ি খান? কয় 10 টাকাই। তাহলে দিনে গেল কত? কয় 100 টাকা। মাসে গেল কত? বলে 3000 টাকা। তো 3000 টাকা বিড়ির পিছনে খরচ করলেন, 200 টাকা ইমাম সাহেবের জন্য দিতে পারেন না? কি কথা করেন কেন? কি আমি কি অযৌক্তিক বলছি? তাই বললাম সব গ্রামের বাড়ি বাড়ি আগুন লাগাই দেন, ওরা জালেম, ওরা জালিম। আল্লাহর ঘরের একটু মসজিদের ইমাম সাহেবের বেতন চালাইতে পারে না। হাজিরিন, মনে দুঃখ নেবেন না, কথাগুলি কষ্টের সাথে বলতেছি। ভাই আমার মূল আলোচনার দিকে চলে যাই। ইমান এত কঠিন ছিল না সেই দিন, ইমানটা এত সহজ ছিল না সেই দিন। আজকে আপনি ইচ্ছা করলে রোজা রাখতে পারেন, ইচ্ছা করলে ছেড়ে দিতে পারেন, ইচ্ছা করলেন মাহফিল সাজাই দিলেন, কেউ বাধা দিল না। কথা ঠিক আছে না? ইচ্ছা করছেন মাহফিল সাজাইছেন, রাষ্ট্র আপনাকে বাধা দিতে পারেন। এখন তো আইন হয়ে গেছে, খুশি মনে মাহফিল দেন। আগে অনুমতি নিতে হইতো। আমরা নিজেরাও অনেক কষ্টে ভুগছি, অনেক সময় অনুমতি দিত না, তাল বাতাল করে অনেক জায়গায় অনুমতি দিত না, ঝামেলা করতো। তো এটা আইনটা সাইডে দিয়ে ভালো কাজ করছে, একবারে ওপেন করে দিচ্ছে, এটা ভালো। খুশি মনে একজন মাহফিল সাজাইবে, এটা তার গণতান্ত্রিক অধিকার। বাড়িতে মিলাদ দিবে, তার গণতান্ত্রিক অধিকার। কথা ঠিক আছে কিনা? এটা তার গণতান্ত্রিক অধিকার, অসুবিধা নেই, ভালো কাজ করছে। তো খুব মনোযোগ দিয়ে শোনেন। এখন ইচ্ছা করলে আপনি একটা মাহফিল দিতে পারেন, ইচ্ছা করলে কেউ মুসলমান হইতে পারে, অসুবিধা নেই। পৃথিবীর বহু জায়গার মানুষ মুসলমান হচ্ছে, কোনো নিষেধ নাই। কিন্তু এমন একটা দিন ছিল, মুসলমান হইলে তাকে মূল্য দিতে হয়েছে, কঠিন ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই ত্যাগের ভিতরে কয়েকজন সাহাবীর নাম বলবো। তার ভিতরে একজন নারী, তিনি প্রথম শহীদ, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারী জাতিরা ভালো করে শোনেন, সেই দিনের সুমাইয়া ইসলামের জন্য, কালেমার জন্য জীবন দিয়েছিল। আর এখনকার আমরার দেশের বেটিরা ফুসকা খাওয়া বেটি। টিকটক খালি অন্দি বুরকা পরা ভিডিও টিকটক করে। হায় হায় হায়, হাত মোজা আছে, পা মোজা আছে, নাম দিছে কি আলেমা হাফেজা, কি এক একটা আইডি দিয়ে মাঝে মধ্যে ফেসবুকে আসে। আমি কি শয়তান করতে গেছিল রে? বুরকা পরে টিকটক বানাচ্ছেন, ওরে শয়তান শতান। তুই যদি বুরকা করে টিকটকই বানাবি তো মাদ্রাসায় পড়লি কে? কথা ঠিক আছে নি? তুই মাদ্রাসায় পড়লি কার? তুই নারী হইলি কার? তুই বুরকা পড়লি কে? তুই বোরকার ইজ্জত নষ্ট করছিস। কারণ বোরকাকে মানুষ একবার 100% পিওর বিশ্বাস করে। আমাদের এই জুব্বারে মানুষ 100% পিওর বিশ্বাস করে। আমাদের আলাদা কোনো ক্রেডিট নেই, আমাদের ক্রেডিট আমাদের পোশাক। কি হুজুর কথা ঠিক আছে না? আমাদেরকে দেখলে মানুষ সম্মান করে। মালয়েশিয়া ইমিগ্রেশনে গেছে, আমি দাঁড়াইছি, আমার সম্মান করছে। মালয়েশিয়া ইমিগ্রেশনে দাঁড়ানোর পরে আমার সম্মান করছে। অনেক সময় ইমিগ্রেশন থেকে দিয়ে দেয়, তা আমার কাগজপাতি ভারী, ফাইল টাইল ভারী হলেও অনেক সময় ওরা ডিস্টার্ব করে। তা আমার দেখার পরে আমি আই এম ইমাম অফ বাংলাদেশ, লেকচারার, ইসলামিক লেকচারার অফ বাংলাদেশ। আমি তোমার দেশ ভিজিট করব, আমি আসছি, তোমাদের ইসলামিক নিদর্শন আমি দেখবো, দেখার জন্য আসছি। তো বলতেছে ওয়েলকাম। এটা বলে আমার এনওসিটা ছিল ইমামের, দেওয়ার সাথে সাথে আর দেরি করে নাই, সাথে সাথে সিল করে বলে থ্যাঙ্কস। তো খুব মনোযোগ দেন। তো এইখানেও তারা আমার সম্মান করছে, আমার এই পোশাকটাকে সম্মান করছে, মর্যাদা দিছে। এই পোশাকের মর্যাদা পৃথিবীর সব জায়গায় আছে, কম বেশি আছে। মুসলিম কান্ট্রি, মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে সম্মান করে।
করে না তা না, আমাদের আলাদা কোনো ক্রেডিট নেই, আমাদের পোশাক, আমাদের এই সম্মান, আমাদের ইজ্জত বাড়াইছে। তো নারীদের বোরকা নারীদের ইজ্জত বাড়ায়। তো নারী যদি বোরকা পরে টিকটক করে, তখন আগামীর যুবকরা চিন্তা করবে, আরে কোন বোরকা আল্লাহরে বিশ্বাস করবো তাহলে? কি কথা ঠিক আছে কি না? এই সমস্যা, সামাজিক ব্যাধি দিন দিন আমাদের আসতেছে, বাড়তেছে, এগুলি কঠিন আকারে বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ আমরা হেফাজত করুক, জোরে বলে না আমিন। খুব মনোযোগ দিবেন হাজিরিন। হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন। সেই দিন কালেমার মূল্য তাকে চুকাইতে হয়েছিল, কঠিন কঠিন পরিস্থিতি তাদের ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন কালেমা পড়ার অপরাধে কারণে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। তার মনিব উমাইয়া তাকে মারতে লাগলো। 1 আর 2 দিন তাকে মারে নাই, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তাকে মেরেছিল। যদি কোনোদিন মক্কা মদিনাতে যান, মদিনার আবহাওয়া অত্যন্ত সুন্দর, মনোরম। প্রচন্ড গরমেও মদিনার রাতের বাতাস মনে হবে আল্লাহর বেহেশত থেকে বাতাস আসতেছে, এত সুন্দর। কিন্তু মক্কার বাতাসটা গরম, গরমের দিনে মক্কার আবহাওয়াটা প্রচন্ড গরম থাকে, গরম ব্যবসা ব্যবসা গরম আসে। মক্কার প্রচন্ড গরমে লু হাওয়া, তাদের পাথরগুলি বালিগুলি উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়। 1 মিনিট আপনি জুতা ছাড়া হাঁটতে পারবেন না, এত প্রচন্ড গরম হয়ে যায়। উত্তপ্ত সূর্যের আগ গরমে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি গত বছর, আগের বছর হজে ছিলাম, আমার চোখের সামনে আরাফাতের মাঠে সেই বাবলা গাছ, প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান যে গাছ লাগিয়েছিলেন, ওই আরাফাতের ময়দানে ওনার সেই গাছকে বলা হয় জিয়া গাছ। নিম গাছ লাগাইছিল, বাবলা নিম গাছ লাগাই দিয়ে আসছিলেন। এই গাছের এখন পরিচয় আছে, বলে জিয়া গাছ বলে। হ্যাঁ, সাজারাতুল জিয়া কয়, জিয়া গাছ বলে ওনার নামে। তো উনি জীবনে একটা কাজ করছে ভালো, ওনার জন্য এখনো দোয়া হয় আর কি। তা হাজিরা ওই গাছের নিচে বিশ্রাম করে। তা আমার চোখের সামনে সেই নিম গাছের নিচে 2 জন হাজি মরে গেল হিট স্ট্রোকে। এত গরম, বুঝতে পারতেছেন, সহ্য করতে না পারে ছটফট করে মরে গেল, এত প্রচন্ড গরম। সেই প্রচন্ড গরমে হযরত বেলালকে ধরে নিয়ে মরুভূমির ভিতরে শুয়াইয়া, হাত পা গুলি বেঁধে তার শরীরের মধ্যে শুয়াইয়া, দুঃখিত মরুভূমির মধ্যে শুয়াইয়া তার শরীরের উপরে পাথর চাপা দিয়ে শক্ত করে রেখে দিত। লড়াচড়া করতে পারতেন না, শুধু জবানে একটা আওয়াজ আসতো, আহাদ 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 আহাদ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়ার কারণে উনি কৃতদাসী ছিলেন, দরিদ্র নিপীড়িত। ধরে নিয়ে গেল আবু জাহেলের লোকেরা, তারা হাত পা গুলি বেঁধে আবু জাহেল বর্ষা হাতে নিয়ে গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুচি খুচি নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল। সুমাইয়ার চিৎকারে সেই দিন আকাশ পাতাল ভারী হয়েছিল। আহা, সেই দিন আবু জাহেলের মনে মায়া লাগে নাই। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী, 2 পায়ের মধ্যে তার রশি বেঁধে, 2টা উটের গলার মধ্যে বেঁধে ছেড়ে দিয়ে দিল। উট 2 দিকে চালিয়ে দেওয়া হলো। শক্তিশালী উট দৌড়াইয়া চলে গেল। হযরত ইয়াসারের মাঝখান থেকে ছিঁড়ে ফেরে একটা মানুষ দ্বিখণ্ডিত হয়ে শহীদ হয়ে গেল। তারপরও সেই দিন তারা কালেমা ছেড়ে দেন নাই, সেই দিন তারা কালেমা ছাড়েন নাই। পাশাপাশি ইমানের মূল্য অনেক, ইমানের দাম অনেক, ইমানের জন্য সাহাবীরা এইভাবে ত্যাগ দিয়েছিলেন। আহা, হযরত বেলালের পিঠের চামড়া মাসের পর মাস চলে গেল। আবু বকর সিদ্দিক প্রচন্ড অর্থ দিয়ে সেই দিন হযরত বেলালকে অনেক অর্থ দিয়ে কিনে নিয়ে যেয়ে তাকে আজাদ করে দিলেন। আবু জাহেল এই উমাইয়া থেকে আজাদ করে দেওয়ার পরে আবু বকর তাকে মুক্ত করে দিলেন। আবু বকর সিদ্দিক মুক্ত করে দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হিজরত করে মদিনায় চলে গেলেন। আমাদের নবীও মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে আল্লাহর নবীজির আজান, স্বপ্নের মাধ্যমে আজান আসলো। মনে রাখবেন, স্বপ্নের মাধ্যমে নবীজির কাছে ওহী আসতো,
কেউ যদি বলে জিব্রাইল না বললে নবী বলতে পারতেন না, ডাহা মিথ্যা কথা, এটা মিথ্যে কথা, এ কথার কোনো ভিত্তি নেই। জিব্রাইলের মাধ্যম দিয়ে একভাবে ওহী আসতো, স্বপ্নের মাধ্যমে আর একভাবে ওহী আসতো, সরাসরি আল্লাহ নবীর কালবে ঢেলে দিতেন আর একভাবে আসতো। একসাথে কোন আল্লাহু আকবার। অনেকে তাফসীর করে জিব্রাইল বললেন নবী বলতেন, জিব্রাইল বলতে না বললে নবী বলতে পারতেন, এটা মিথ্যা কথা, এ কথার কোনো ভিত্তি নেই, কোনো দলিল নেই। যে লেখছে সে মিথ্যা লেখছে, ভুল লেখছে। এটা 7 পদ্ধতিতে ওহী আসতো, তার এক পদ্ধতি জিব্রাইল দিয়ে। আপনারা যে আজান দেন এটা জিব্রাইল আনেন, এটা স্বপ্নে আল্লাহ পাঠিয়েছে রাসূলকে, মারহাবা বলবেন না? সূরা কাউসার পড়েন, এই সূরা কাউসার জিব্রাইল আনে নাই, এটা স্বপ্নে রাসূলের কাছে আল্লাহ পাঠিয়েছেন, স্বপ্নের মাধ্যমে আসছে। হাদিসে কুদসি এটা জিব্রাইল পাঠান নাই, এটা সরাসরি আল্লাহ তার রাসূলের কালবে ঢেলে দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মনে রাখেন, এগুলো কিছু কিছু আছে এগুলো জিব্রাইল ছাড়া আসছে। আজারিয়া এক একজন মুফাসসিরে কোরআন হয়েছে, এসে ওয়াজ করে দিল, বিরাট বড় মুফাসসিরে কোরআন, মানুষ ভাবতেছে উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তাফসীর বুঝুক আর না বুঝুক বাস চালাই দিচ্ছে। ওরা সুন্নিয়তের বিরুদ্ধে বললে মানুষ মনে করে উনি বেরে বিশ্ব সেরা বক্তা। আরে মাইক লাগবে না, চলবে এমনি চলবে, ওই তো নেই, না না হয় না, ওই তো নেই, মাইক লাগতো না, আমরা আল্লাহ জবান দিয়ে দিছি, এটাই চলবে ইনশাআল্লাহ। একসাথে কোন আল্লাহু আকবার। নির্দিষ্ট টাইমের আগে ছাড়তাম না, ওরা অনেক কষ্ট করে দাওয়াত করেছে, 1 বছর আগে দাওয়াত দিচ্ছে, যাইতেননি আপনারা, আসেননি? কালকে জুমার, আজকে জুমার রাত, বরকতের রাত, যত রাত থাকবেন তত নেকি হবে। কত নেকি? সব উম্মত থেকে 70 গুণ বেশি। এই রাত জীবনে কোন উম্মতরে আল্লাহ দেন নাই, শুধু এই উম্মতরে জুমার রাত দিবেন। আল্লাহ রাসূল বলেন উম্মতরে 5টা রাত যদি তোমরা জাগো তো কিয়ামতের ময়দানে দিল জাগা থাকবে। 1 নম্বর বরাতের রাত, কদরের রাত, জুমার রাত, 2 ঈদের রাত। একসাথে কোন মারহাবা। আবার বলেন কয় রাত? 5 রাত। কয় রাত? জোরে বলেন কয় রাত? 1 নম্বরে জুমার রাত, 2 নম্বরে বরাতের রাত, 3 নম্বরে কদরের রাত, 4 নম্বরে ঈদুল ফিতরের রাত, 5 নম্বরে ঈদুল আজহার রাত। কিন্তু দুঃখের বিষয়, এই কদর বরাতের রাত্রে পোলাপানে পটকা ফুটায়, কদরের রাত্রে পোলাপানে পটকা ফুটায়, আর 2 ঈদের রাত্রে তো শয়তান লাশে খালি। 2 ঈদের রাত কিন্তু আনন্দের জন্য না, ওটা ইবাদতের জন্য। এই 5 রাত কেউ যদি ইবাদত করে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তার দিল মারা যাবে না, দিল জিন্দা থাকবে, স্ট্রং থাকবে। একসাথে বলেন আল্লাহু আকবার। মনে রাখেন কয় রাত? মুসল্লিরা জোরে বলেন কয় রাত? কোন কোন রাত বলেন? জুমার রাত, বরাতের রাত, কদরের রাত, তারপরে 2 ঈদের রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। ঈদুল ফিতর রাত আসলে তো আপনারা দাঁড়ায় মেশিন চালু করে দেন, আমরা জানি। আমি ওরে বাপরে বাপ, খুশির চোটে ও দাঁড়ায় মারতেছে, একবারে চেন খুলে দিয়ে চালু মেশিন স্টার্ট করে, তা ঘুরায় 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 পেশাব করে। কাদুস্ত হয়, তুই কদ্দূর দিতে আরো স্যার, আমি কদ্দূর দিতে আরি। খুব মনোযোগ দিবেন হাজিরিন। কালেমার মর্যাদা সেই দিন, কালেমার জন্য সাহাবীদের জীবনের বিরাট একটা অংশ চলে গিয়েছিল। তার ভিতরে একজন হযরতে বেলাল। আহা, কিভাবে বললে আপনি বুঝবেন। হিজরত করে নবীজি চলে গেলেন মদিনায়, আজান এসে গেল, আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা আমার বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যাও বেলাল আজানের বাক্যগুলি শিখাও, আমার বেলাল আজ আজান দেবে। আরে তোমরা এক কাজ করো, তোমরা তো মাইক চালাও অনেক, এইটা রে একটু ঘোরাই দাও, তাহলে দেখবে সিরিং পিরিং বন্ধ হয়ে যাবে। দাও এটা একটু পিছনের দিক ঘুরাই দাও, দাও তো, ছোট আসো তো, আসো আসো। দেন সামনের দিকে দিন, আরো ঘুরে দেন, আরো দেন, আরো দেন, দেন দেন দেন, আরো দেন। এইবার সাউন্ড বাড়াও, দেখবার কোনো শব্দ করবে না, বাড়াও, প্রয়োজনে এটা ঘুরাই দাও। এবার বাড়াই দাও, আরো বাড়াও, দাও, এখন হবে, অসুবিধা নেই। একসাথে কেন মারহাবা দাও, বাড়াও, ভয় নেই, এখন আর সিং ফিং করবে না, বাড়াও, দাও, এখন আর কোনো শব্দ করবে না। দেখো
হ্যাঁ এখন ঠিক হবে, হ্যাঁ বাড়াও, অসুবিধা নেই। প্রয়োজন আরো ঘুরে দাও, আমার কানের দিক থেকে অন্য দিকে ঘুরে দাও। এটা এদিক থাকলে পরে যেখান থেকে কানেকশন করে, বুঝতে পারছেন, ঝামেলা কিছু করার নাই। ওগার যদ্দূর পাহাড় আছে তদ্দূর পাহাড় দিতেছে, এটার ভিতরে তো বল নাই, শক্তি নেই। কইছে আগে ভিটামিন খাওয়াইতে হবে, পুষ্টির অভাব হয়ে গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল কথাগুলি চলে যাচ্ছে, আমি ভালো করে শুনে যাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে লাগলেন। আজান 5 ওয়াক্ত আজান দেন। আজানে আজানে বেলালের জীবন গেল বহু বছর। বহু বছর যাওয়ার পরে হযরত মুয়াজ্জিনে রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত আজান দিতে লাগলেন। কি ব্যাপার, তারপরে কিরিং কিরিং করে কি মাইকে এদিকে ঘোরানো আছে? হ্যাঁ, কোন তারে? আচ্ছা দাও দাও, আগেরটাই দাও, দাও দাও দাও। না আরে খোদা, এটা তো বাইরের আওয়াজ আসতেছে। তাকে কি বাইরের মাইক বন্ধ ছিল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ দুরূদে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ সবজ গম্বদ বলে मंजूर दुआ करो ना, जब वक्त न जा आए आका दीदार अता करो ना, दीदार अता करो ना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त न जा आए आका दीदार अता करना, दीदार अता करना। আজান দিতে দিতে বহুদিন পার হয়ে গেল। বেলালের নবীজির বিদায়ের সময় গণায় গেল। আল্লাহর নবী বিদায় নিয়ে চলে যাবেন, সময় ঘনিয়ে গেল। জিবরাইল আমিন চলে আসলেন আজরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে। যদি কোনোদিন মদিনাতে যান, রওজা শরীফের বাম পাশে একটা দরজা দেখবেন, বাবে জিবরাইল। এই দরজা দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন। বাবে জিবরাইল দিয়ে মেহবুব নবীজির দরজায় আজরাইল আসলেন। জিবরাইলকে সাথে নিয়ে জিবরাইল সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পরে নবীজি অনুমতি দিলেন, ভিতরে ঢোকা হলো। সাথে আজরাইল। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার সাথে মালাকুল মউত এসেছে, আপনার সাথে কথা বলতে চায়।
যদি অনুমতি দেন মালাকুল মউত আপনার সাথে কথা বলবে। তিনি এমন একজন নবী যার দরবারে কথা বলার জন্য মালাকুল মউত অনুমতি চাইতো। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। মালাকুল মউত সালাম দিলেন, নবীজি জবাব দিলেন, কি বলতে চান মালাকুল মউত? মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে ফরমান দিয়ে পাঠিয়েছেন, হুজুর অনুমতি যদি দেন আপনাকে নিয়ে চলে যাব রবের দরবারে, আর যদি অনুমতি না দেন নবীজি আপনাকে রেখে দিয়ে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি উম্মতের মাঝেই কাটাবেন। আল্লাহর নবী বলেন, জিব্রাইল খোদার হুকুম কি রকম? জিব্রাইল আমিন বলেন, হায় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান এরকম গো নবীজি, অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, অনুমতি না দিলে রেখে যাওয়া হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জানিয়েছেন আপনার অপেক্ষায় আল্লাহ আগ্রহী হয়ে আছে, আপনার অপেক্ষায় রব আগ্রহী। নবীজি ডাক দিয়ে বলেন, জিব্রাইল আমার মালিক যদি আগ্রহী হয় তাহলে আর দুনিয়াতে আমি থাকবো না, নিয়ে যাও আমাকে, আমি আমার রবের সাথে মিলিত হতে চাই। আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো। সারা মদিনায় সংবাদ চালু হয়ে গেল, নবীজি দুনিয়াতে নাই, নবী চলে গেছেন আল্লাহর দিদারে। এই কথা শুনে হযরত আবু বকর পাগলের মতো দৌড়ায় আসছেন। মদিনার ঘর থেকে সাহাবীরা পাগল হয়ে দৌড়াচ্ছে, রাসূল নাই। এই কথা সাহাবীদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। নবী নাই রে, রাসূল আমাদের মাঝে নাই। আম্মা জানরা হুজরা শরীফের ভিতরে কান্না করতেছিলেন। নারীরা আসতে লাগলো, হুজরা শরীফের ভিতরে ঢুকতে লাগলো। বহু মদিনার নারীরা এসে কান্না করতে লাগলেন। সাইয়েদনা ওমর পাগল পরা হয়ে তলোয়ার টেনে বের করছে, এ মদিনাবাসী, তোরা যদি বলিস নবী নাই, আমি তোদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। হযরত আবু বকর নিবৃত করে বললেন, ওমর রে, ঠান্ডা হও, আমাদের রাসূল আল্লাহর দরবারে চলে গেছেন, এটা আল্লাহর বিধান, চলে যেতে হবে, আল্লাহর কাছে সবাইকে চলে যেতে হবে। ওমর রে, নিবৃত হও, পাগলামি করিও না। হযরতে সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন। হযরত বেলালের মতো সাহাবী পাগল পারা নির্বাক হয়ে মসজিদে নববীতে বসে আছেন। আজান বন্ধ হয়ে গেল, বেলাল আর আজান দিতে পারেন না, নির্বাক হয়ে গেলেন। নবী নাই, এই কথাটা সাহাবীরা মেনেই নিতে পারতেছেন না, এত কষ্ট হচ্ছিল। সাহাবীরা পাগল পারা হয়ে গেল। নবীর একটা উট ছিল, প্রিয় নবীর উটের নাম কাসমা। এই কাসমা উট 3 দিন পর্যন্ত খাবার না খেয়ে কান্না করে করে, পানিও পান করে না, কান্না করে করে 3 দিন পরে কাসমা কুয়ার ভিতরে আত্মাহুতি দিয়ে আল্লাহর কাছে চলে গেল। সিরাতের ভিতরে এসেছে, মদিনার ছোট ছোট বাচ্চারা খাওয়া বন্ধ করে দিল, মদিনার পশু পাখিরা খাওয়া বন্ধ করে দিল, গৃহপালিত পশুগুলি খাবার বন্ধ করে দিল। 3 দিন মদিনায় কারো বাড়ি আগুন জ্বলে নাই। মদিনার মানুষ 3 দিন পর্যন্ত কাঁদতে লাগলো, আহা নবী নাই রে, মদিনায় নবী নাই, আমাদের মাঝ থেকে নবীজি চলে গেলেন। 3 দিন পরে যখন দাফন করা হলো, যদি কোনোদিন মদিনাতে যান, মদিনা একটা কুয়া আছে, বীরে গার্স, বীরে গার্স, মনে রাখবেন, বীরে গার্স। আল্লাহর জমজম পানিটা আল্লাহর বেহেশত থেকে আনা হয়েছে, জমজম আল্লাহর জান্নাত থেকে এসেছে, বীরে গার্স আল্লাহর বেহেশত থেকে এসেছে। মক্কাতে একটা কুয়া আল্লাহর বেহেশত থেকে আনা, এটার নাম জমজম। আজও পর্যন্ত এই পানির লেয়ার কমে যায় নাই। এই পানি পৃথিবীর বিশুদ্ধ পানি।
উহুদে যাওয়ার সময় বীরে শেফা, বদরে যাওয়ার সময় বীরে শেফা। এই বীরে শেফার পানি ছিল লোনতা লোনতা লোনতা। আমার নবীজি বীরে শেফার ভিতরে থুতু নিক্ষেপ করলেন, পানি মিষ্টি হয়ে গেল। 1450 বছর ধরে বীরে শেফার পানি মিষ্টি। আল্লাহু আকবার, জোরে বলেন। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বীরে শেফা, বীরে শেফা। এই পানির কুয়া বন্ধ হয়ে গিয়েছিল। নবীজি থুতু নিক্ষেপ করলেন, থুতুর বদলেতে পানি উঠে আসলো, আর পানিগুলি মিষ্টি হয়ে গেল, মিষ্টি। আহা, রসুলের থুতুর দাম কত মিয়া, লজ্জা করে। মৌলবী কে রসুল আমাদের মতো শরম করা উচিত, হায়া থাকা উচিত, লজ্জা থাকা উচিত। এদেরকে ঘুরে ঘুরে এগুলি দেখায় দেখে বুঝাইতে হবে। দেখ, বীর গার্স বেহেশত থেকে আসা নবীর জন্য প্রিয় নবী বললেন, আলী, আমার ইন্তেকালের পরে বীরে গার্সের পানি দিয়ে তুমি আমারে গোসল দিও আইবা, কারণ এই পানিটা আল্লাহ আমার জন্য জান্নাত থেকে পাঠিয়েছে। এই পানিটা খুবই বরকতময় পানি। এই পানি আমি নিজে পান করি, এই পানি আমি ব্যবহার করি। আলী রে, আমার পছন্দের কুয়া বীরে গার্স। এই জন্য যদি কোনোদিন মদিনাতে যান, বীরে গার্সের পানি পান করে আসবেন। এই পানি দিয়ে মুখ ধুবেন, এই পানি দিয়ে ওযু করবেন। এটা অত্যন্ত বরকতময় একটা পানি। আহা হাজিরিন, নবী নাই, সাহাবীরা পাগল পারা। হযরত বেলালও পাগল পারা হয়ে গেলেন, আজান দেওয়া বন্ধ করে দিলেন। ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে লেখেন, বেলাল গাঠুরি বেঁধে আবু বকরের সামনে দাঁড়ায় গেলেন, আবু বকর বিদায় দিয়ে দাও, আর আর মদিনাতে থাকবো না, আমি চলে যাব সিরিয়ার দামেস্কে। অনেক ঘটনা। আবু বকর বারণ করলেন, চেষ্টা করলেন তাকে রাখার জন্য, এবং আজান দিতে বললেন। বেলাল একই বাক্য, না, আমি আর আজান দিতে পারবো না, এই বিরহ বেদনা আমার আর সহ্য হয় না। আপনি দেখবেন সন্তান মারা যাওয়ার পরে ভুলে যায়, ভাইয়েরা ভুলে যায়, বোনেরা ভুলে যায়, স্ত্রী ভুলে যায়, কারণ স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হয়। কোনো মহিলার স্বামী যদি মারা যায়, 4 মাস 10 দিন থেকে ইদ্যত পালন করা লাগে। এই 4 মাস 10 দিন পরে এই স্ত্রী অন্য কোথাও বিয়ে বসতে পারে, সংসার করতে পারে। স্ত্রীও ভুলে যাবে 4 মাস 10 দিন পরে, সন্তানরাও ভুলে যাবে 3 দিন পরে, ভুলতে থাকবে। কারণ ভুলে যদি না যায় তাহলে সন্তান মারা যাবে, তার জীবন চলবে না। কিন্তু মা সহজেই ভুলতে পারে না, কারণ মার কলিজা শিরা ধন কবরে চলে গেছে। মা সন্তানের পোশাক দেখে দেখে কাঁদে, মা সন্তানের জামা দেখে দেখে কাঁদে, মা সন্তানের বিছানা দেখে কাঁদে, মা সন্তানের ঘর দেখে কাঁদতে থাকে। মা বৃদ্ধ হয়ে গেলেও সন্তানের কথা মনে করে কাঁদে। মার দরদ কোনোদিনও শেষ হয় না। ওই নবীকে বেলাল কলিজার ভিতর থেকে ভালোবাসতেন, যার কারণে বিরহ বেদনা এতটা বেশি ছিল, সহ্য করতে পারতেন না। চলে গেলেন সিরিয়ার দামেস্কে। রাতের আধারে ঘুমিয়ে পড়েছেন, গভীর রাত। নবীজি স্বপ্নে বেলালের ঘরে তশরিফ আনলেন। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, স্বপ্নে যদি আমারে দেখো, বাস্তবে আমি নবীকেই তুমি দেখছো। আল্লাহর নবী স্বপ্নে বললেন, বেলাল রে, এ কেমন জুলুম শুরু করছো আমার সাথে বেলাল, আয় আয়, আমি নবীর জিয়ারতে আয়। এই কথা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু সকালবেলা ফজর পরে বের হয়ে গেলেন। সুদূর পথ, হাজার হাজার মাইল অতিক্রম করে বেলাল আসলেন মদিনায়। তাহাজ্জুদের সময়, তখন কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা ছিল। বেলাল কাঁদে, রওজা শরীফে মাথা ঠেকিয়ে বেলাল কাঁদে, বলে, হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির, গোলাম হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি।
বসে বসে বেলাল কাঁদতেছিল। ঠিক এমন সময় নতুন মুয়াজ্জিন ঘোষণা দিল, শুনছো আমাদের মাঝে বেলাল ফিরে আসছে। সারা মদিনায় সংবাদ পৌঁছায় গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা আসতে লাগলো, মসজিদে নববী ভরে গেল। সাহাবীরা সবাই বলে, বেলাল কতদিন হলো আজান দাও না, একটা বার আজান শোনাও, যে আজানটা নবীজির জমানায় আমরা শোনাইতাম। হযরত বেলাল বলে, না সাহাবীরা, আজান দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ এই বিরহ বেদনা আমার কঠিন, আমার পক্ষে সম্ভব না আজান দেওয়া। সাহাবীরা বলল, দেখো হাসান আর হুসাইন দুইজন আসেনি, যদি কখনো মদিনাতে যান ৭ নম্বর গেট বাবুস সালাম আগাইয়া যদি আপনি আগান, তাহলে একটা মসজিদ পাবেন, মসজিদ আলী। এটাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। ইমাম হাসান হুসেনকে নিয়ে আসা হলো। হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমাকে আনার পরে ছোট্ট 2 ভাইকে দেখে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসান আর হুসেইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতে লাগলেন। ইমাম হাসান ডাক দিল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো আমরা আজান শোনাও না, আজকে যাও একটু আজান শোনাও। হযরত বেলাল কারো কথা রাখলেন না, কিন্তু হাসান হুসেনের কথা ছাড়লেন না। বলে, কেন গো? হাসান হুসেন তখনও ছোট ছিলেন তারা। আমার নবীজি যাদের কথা কোনোদিন ফালান নাই, যারা কাঁদলে নবী সহ্য করতে পারতেন না, হুজরা শরীফ থেকে দৌড়াইয়া চলে যেতেন ফাতেমার বাড়ির সামনে, ডাক দিতেন, ফাতেমা আমার হাসান হুসেন কাঁদে কেন রে? ফাতেমা বলতো, আব্বা জান ঘরে খাবার নাই। নবীজি ডাক দিতেন, ফাতেমা রে সাবধান, তোমাকে বলতেছি আর কোনোদিন আমার হাসান হুসেন রে কাঁদাইবা না, ওরা কাঁদলে আমি নবীর কলিজার ভিতরে ব্যথা করে, আমার কষ্ট হয়। আমার হাসান হুসেন আর কখনো তুমি কান্দাইবা না, কষ্ট দিবা না রে ফাতেমা। হযরত বেলালের চিন্তা, আজকে যদি তাদের কথা না শুনি নবী বেজার হয়ে যাবে। দৌড়ে চলে গেলেন সেই বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদ, সেই ছাদের উপরে দাঁড়ায় গেলেন হযরতে বেলাল। আজান শুরু করলেন, আজান আজান আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল। আহা, মদিনার ঘর থেকে নারীরা বের হয়ে দৌড় মারল, বাচ্চারা বের হয়ে দৌড় মারল, যুবকরা ঘর থেকে বের হয়ে দৌড় মারল। ব্যাপার কি? এতদিন পরে আমাদের মাঝে বেলাল আজকে ফিরে আসছে, না জানি রসুল বুঝি আমাদের মাঝে ফিরে আসছে। ইমাম সুফকি আর শিফাউস সাকামের মধ্যে লাগেন, মদিনার মানুষের মুখে মুখে আওয়াজ ছড়িয়ে গেল, রসুল বুঝি আমাদের মাঝে ফিরে আসছে রে, নবী বুঝি আমাদের মাঝে ফিরে আসছে রে। আহা, মদিনার মানুষ পাগল পারা হয়ে দৌড়াচ্ছে। কত সাহাবী কাঁদতে লাগলো। হযরত বেলালও কাঁদে, আজান দেয় আর কাঁদে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক তখনই মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। মদিনার মাটি কেঁপে উঠল তখন, মদিনার মাটি থরথর থরথর করে কাঁপতেছে। আপনি বুঝতে পারতেছেন, পৃথিবীর একজনের আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল, তিনি বেলাল। তাহলে আজানের ফুয়ুজুদ কেমন ছিল এবার বুঝেন, কেমন বিরহ বেদনা নিয়ে আজান দিচ্ছিল, কি সুর সেই আজানের মোহনার ভিতরে ছিল, কি প্রেম আজানের ভিতরে ছিল, যে মদিনার মাটি স্থির থাকতে পারে নাই। মদিনার সাহাবীরা পাগল পারা হয়ে কেউ চিৎকার মেরে কাঁদতেছে, কেউ মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, কেউ মসজিদ নববীর মাটির সাথে হেলান দিয়ে বসে কাঁদতেছে। সে কান্না এত কঠিন ছিল, মদিনার ঘর থেকে শিশুরা বাচ্চারা বের হয়ে কাঁদে। আহা, বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, আর আজান দিতে পারেন নাই। আমি জারি প্রেমে পাগল
সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। হযরত বেলাল হুশ ফিরে আসলো। রওজা শরীফের পাশে দাঁড়ায় বেলাল কাঁদে, বলে হুজুর গোলাম আপনার কদমে আসছিলাম, নবীজি আজান দিয়েছি, আপনি আসেন নাই, জানি আসাটাও সম্ভব না। শরীয়ত বার খেলাফ হবে ইয়া রাসূলুল্লাহি, গোলাম আপনার কদম থেকে বিদায় নিচ্ছি, হয়তো দুনিয়াতে আর দেখা হবে না। যে আজানে নবী আসবে না সে আজান আমার পক্ষে আর সম্ভব না। তাহলে আপনি বুঝতেছেন বেলাল কেন আজান দিতে পারে নাই, কেন আজান দিতে পারতেন না। প্রেমের গভীরতা এতই বিকট ছিল, প্রেমের গভীরতা এতই মারাত্মক ছিল বেলালের, নবী বিহনে সহ্য করতে পারতেন না। এটা এশকে রসুল, এশকে রসুল, এশকে রসুল, এশকে রসুল। আমার পীর মুর্শিদ মাঝে মধ্যে গাইতেন, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।